হ্যালো মাই বিউটিফুল সাবস্ক্রাইবার, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি ত্রিকুট হিলস বা ত্রিকুট পাহাড়ে। আচ্ছা সরি, ওয়েলকাম জানাতেই ভুলে গেছিলাম। তো তোমরা এখন দেখছো লেডি অফ লাভ বাই রাজশ্রী। তো ভিডিওটা অনেক আগেকার, 1 মাস আগেকার, তো এডিটিংয়ের জন্য আর শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, তো সামনে যে 3টে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, সেই 3টেকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে দেখা হয়। তো এখন আমরা প্রথমেই একটা মন্দিরে যাব, যেটা হচ্ছে এই পাহাড়ের মেন মন্দির। এই হচ্ছে প্রাচীন শিব মন্দির। এখানে তোমাদের প্রচুর ফটোগ্রাফার, প্রচুর গাইড পেয়ে যাবে যারা ফটোশ্যুট করতে চাও বা কিছু। আর এখানে না প্রচুর বানর আছে, তো সবসময় সাবধানে থাকতে হবে ফোন বা ক্যামেরা নিয়ে গেলে। আর এটাই হচ্ছে মেন মন্দির। তো এটা দর্শনের পর আর আমরা দাঁড়াইনি ওখানে, কারণ বৃষ্টি চলে এসেছিলো আর অনেকটা উঁচু, তো একদম টপ যে জায়গাটা সেখানে যেতেও পারিনি। আগে তো রোপওয়ে ছিল, এখন আর নেই, তো সেই জন্য আরও যাইনি আমরা। তো এখন তারপর ওখান থেকে চলে আসার পর এসেছি বাসুকিনাথ ধাম বা বাসুকিনাথ টেম্পল। তো যারা বাবাধাম ঘোরে, তো তারা প্রায় সকলেই এখানে আসে। এখানের আসারও কিছু মান্যতা আছে, এবং যদি ভালো করে একটু লক্ষ্য করে দেখো তাহলে দুটো জায়গার কনসেপ্ট কিন্তু মোটামুটি একই রকম। আর এখানে হয় শ্রাবণ মেলা। তো যেহেতু আমরা শ্রাবণ মাসের কিছুদিন আগেই গেছিলাম, মাস শুরু হওয়ার আগেই, তো তখন থেকে এখানে প্রচুর আসতে শুরু করেছিলেন। আর এর থেকে বেশি আমি এই মন্দির সম্পর্কে কিছু জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার মনে হয়েছে এটা বৈদ্যনাথ ধামের মিনি ভার্সন একটা। তো যাই হোক, আর বেশ ভালো লাগলো। আশেপাশে অনেকগুলো মন্দির ছিল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আবার কথা বলছি পরে। তো এখানে দর্শন হয়ে গেছে, এবার আমরা চলে যাব রুমে। আর এখানে চলে এসেছি আমরা। তো এখন বাজে 8:30 কি 9টা এরকম। তো এই হচ্ছে আমাদের আজকেকার রুম। আর বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আগেরটা থেকে তো অনেক বেটার। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ঝাড়খণ্ডের যে সিরিজ চলছে, মানে দেওঘর সিরিজ, সরি, তো এটা লাস্ট পার্ট, অবশ্যই আগেকারগুলো চেক করে নিও। আর এটা হচ্ছে শঙ্কুদাদের ঘর, মানে 2 শঙ্কুদার ঘর, আর ওটা ছিল আমাদের রুম। তো বেশ ভালো। আর এটার চার্জেস ওই 1800 থেকে 2000 এরকম। তো এখন আমি একটুখানি মেকআপ রিমুভ করব, দেন একটু বসে বসে টিভি দেখবো। আর এখন আমরা কোথায় আছি সেটাও বলে দিই। এখন হচ্ছে আমরা আছি দুমকাতে। দুমকা হচ্ছে ঝাড়খণ্ডের উপরাজধানী। আর এখানে কিছু, সব জায়গাকার মতো এখানে কিছু কালচার আছে, কিছু স্পেশালিটি আছে। তো তারই মধ্যে একটা হচ্ছে হিজলা মেলা বা কিছু একটা বটে, এরকমই কিছু নাম, বা হিজালা মেলা কিছু একটা বটে। তো মনে হয় ওটা এখনই চলছে, কারণ আমরা যখন রুমে আসছিলাম তো তখন রাস্তায় পড়ছিল, মানে আমি যে রুমটায় আছি তো এখান থেকে 2 মিনিটের রাস্তা। তো ওরা নিচে গেছে খাবার টাবার আনার জন্য। তো আমি বললাম যে একবার দেখে এসো কি হচ্ছে না হচ্ছে। বললো ঠিক আছে, আর আমার জন্য ভিডিও এনেছিল তারপরে, কিন্তু যেহেতু 1 মাস হয়ে গেছে ভিডিওটা আমার কাছে আর নেই। আর রাতে আমরা অর্ডার দিয়েছিলাম, এটা 270 এরকম করে প্লেট পড়েছে। আর বিরিয়ানি নামটা বলতে না আমার একটা কথা খুব মনে পড়ে গেল। আচ্ছা, তোমরা জীবনের সব থেকে খারাপ বিরিয়ানি কোথায় খেয়েছো সেটা অবশ্যই আমাকে একবার জানিও, হ্যাঁ। আর আর আমি সব থেকে বাজে বিরিয়ানি খেয়েছি হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশনে। তো ওটা হচ্ছে, হয়তো আমার খারাপ লেগেছে, অনেকজনের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু বাঙালিরা ওরকম বিরিয়ানি খেলে সত্যি তার খারাপই লাগবে। যাই হোক, তো তোমরা অবশ্যই আমাকে জানিও, হ্যাঁ। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি দুমকা থেকে। তো আমরা যাব বক্রেশ্বর।
তারপর ওখান থেকে যাব বাড়ি। তো ভিডিওটা যদি এতদূর দেখেই থাকো তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার ইনস্টাগ্রামের পেজ আমি নতুন খুলে লিঙ্ক শেয়ার করে দেবো, তো ওটা আমি পিন করে দেবো কমেন্টে, একবার দেখতে চাইলে দেখে নিও অবশ্যই, আর ইচ্ছা হলে ফলো করে দিতে পারো। এখন আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দিরে। তো আমরা স্নানঘাট এর দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। আর সামনে গিয়েই ডান দিকে হচ্ছে ওয়াশরুম আছে, আর তো তারপরে আছে স্নানের ঘাট। এখানে চেঞ্জের জায়গাও আছে। তো এখন তো গরমের সময়, তো এখন কেউ নেই এখানে, কিন্তু শীতের সময় এখানে অনেকজন আসে এবং স্নানও করে। আমরা এসেছিলাম 2 বছর আগে, তো তখন শীতের সময় এসেছিলাম, তখন অনেকজন ছিল। আর বাঁদিকে হচ্ছে যে ছেলেদের জন্য, আর ডান দিকে হচ্ছে মেয়েদের জায়গা, মানে স্নানের ঘাট। আর বেশ সাজানো গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আগের বার এসেছিলাম তখনও দেখেছি, আর বেশ ভালোই। তো এখানে 7টা কুণ্ড আছে, যেটা গরম, এবং একটা আছে যেটা ঠান্ডা হয়। আর এখানে বসার জায়গাও আছে, এখানে ফটোশ্যুটের জন্য একটা ভালো লোকেশনও আছে। আর এটা তো সবাই জানে যে বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ বা হট স্প্রিংয়ের জন্য বিখ্যাত। তো এটার জিওগ্রাফিক্যাল কিছু ব্যাখ্যা আছে বা বৈশিষ্ট্য আছে। তো এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ আমি জিওগ্রাফি স্টুডেন্ট নয়, আর এটা আমার কাজও নয়। আমি ব্লগিং করি, আর তার জন্য ডিটেলিংয়ে অনেকজন ভিডিও বানায়। তো যারা জানতে চাও তো একবার অবশ্যই দেখে নিও। অনেকে এইসব বিষয়ে খুব ইন্টারেস্টেড হয়, তো তার জন্যেই এতগুলো কথা বলা। সামনে যে ডান দিকের যে স্নানঘাটটা আছে, তো এই জলটার টেম্পারেচার হচ্ছে 32 থেকে 35 ডিগ্রি। আমরা যত সামনের দিকে এগিয়ে যাব তো তত টেম্পারেচার বাড়তে থাকবে। আর এটাই হচ্ছে গ্রাউন্ড, এখানে পরপর কুণ্ডগুলো রয়েছে। তো এখানে আশেপাশে অনেক কিছু লেখা আছে, যেগুলো পড়ে নিলে ডিটেলিংয়ে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে মন্দির সম্পর্কে। তো অত কথায় আমি যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটার টেম্পারেচার হচ্ছে 60 এরকম 60 ডিগ্রি এরকম। আর সামনে আর একটা ছোট্ট মতো আছে, তো এটাও দেখলাম, এটা 65 to 70 এরকম হবে, যেরকম এখানকার ব্রাহ্মণ বলছিলেন সেরকম আমি বলছি। তো উনি আমাদেরকে সম্পূর্ণ ভালোভাবেই গাইড করেছিলেন। আর এখানে অনেকে চাল ফেলেও দেখছিল যে কীরকম কী না, ভাত হচ্ছে কি না, কিন্তু এখান থেকে ধোঁয়া উঠছিল আর বেশ গরম ছিল। জলটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে জলটা ফুটছে। এখন আমরা যে কুণ্ডটা দেখছি, এটা টেম্পারেচার সব থেকে অধিক, 85 to 90 ডিগ্রি এখানকার টেম্পারেচার। আর এখানকার জলও, আমি যখন শীতকালে এসেছিলাম তখন দেখেছিলাম এখানে জল অনেকজন বিক্রি করছিল। ওটা নাকি নানা রকম স্কিনের রোগ টোগ এটা থেকে মানে অনেকটা রেহাই দেয়। তো এটা আমি শুনেছিলাম আগের বার এসে। তো এখন সেগুলো আর নেই, যেহেতু গরমকাল, আর এখন মানে লোকজন খুব কম আসে, আর মন্দিরও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এই বাঁদিকে একটা আছে কুণ্ড। তো এখানে অনেকগুলো মন্দির আছে, তো সবগুলোতে আমরা যাইনি, কারণ আগেরবার যেহেতু গিয়েছিলাম তো ওই জন্য। আর এখানে হচ্ছে একটা সতীপীঠ। বীরভূম তো সতীপীঠের জন্যই বিখ্যাত। 51 সতীপীঠের মধ্যে 5টা এখানেই মানে অবস্থিত। আর এখানে মায়ের 2 ভুরুর মাঝের যে অংশটা সেটা পড়েছিল, তো তার জন্য এটা খুবই বিখ্যাত।
আর শঙ্কুদা আগেরবার আসেনি, তো ওই জন্য বললো যে ঠিক আছে তাহলে আমি একটু পুজো দিয়ে দিই। আমরা যেখানে এসেছি এটাই হচ্ছে বক্রেশ্বর মন্দিরের মূল জায়গা মহাদেবের। তো মান্যতা আছে মহাদেবের পুজো দেওয়ার পরেই ওখানে পুজো দিতে হয়, তো তার জন্য এখানেও আমরা পুজো দিতে এসেছি। আগেরবার আমরা যখন এসেছিলাম তখন এখানে সকলে মিলিয়ে পুজো দিয়েছিলাম, তো এখানে আরেকবার এলাম, খুব ভালো লাগলো। আর আগেরবার এসেও খুব শান্তি মতো লাগছিল, আর এখনও লাগছে। যাই হোক, তো মন্দির পুরো পরিক্রমা করার পর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর একটাই কথা, ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর এই হচ্ছে মন্দিরের আর একটা গেট। এখন টাটা বলার সময় চলে এসেছে, তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।